অলরাইট, আমি এরকম ভিডিও বানাই না, আর আমি ব্লগ করতে পারিও না, তাই করিও না। কিন্তু এই ট্রিপটা আমার জন্য একটু বেশি এক্সাইটিং। কারণ হচ্ছে এরকম আনপ্ল্যান ট্রিপ আমি আগে কখনো করিনি। ইউজুয়ালি খুব প্ল্যান ট্রিপ করি আমরা, বাট এই প্রথম ট্রিপ, যেটা অ্যান্টি আইটিনারি ট্রিপ। এটা এখন বাজে 11:30। এই ট্রেকটা স্টার্ট হচ্ছে মিডনাইট থেকে। তো আমরা আমাদের হোটেল থেকে নিয়ার অ্যাবাউট 11:30-তে বেরিয়েছি, এবং যেতে আরও 2 ঘন্টা মতো লাগবে আমাদের রাস্তায়। এবার একদম অন্ধকার, মানে রাতের অন্ধকারে বেরোনো। বিশাল এক্সাইটেড, একটু চ্যালেঞ্জিং হবে ট্রিপটা, ট্রেকটা স্পেশালি, বাট স্টিল দেখা যাক কী হয়। তো আমরা যাচ্ছি, বাকি মানে 2 ঘন্টা এরকমই রাস্তায় অনেকেই ঘুমিয়ে নেয়, কারণ এইরকমভাবে যাওয়ার পর একটা পয়েন্টে আমাদের আর এই নর্মাল গাড়ি যায় না, তখন চেঞ্জ করতে হয় আমাদের জিপে, কারণ রাস্তাটা পুরো অফ রোড রাস্তা, যেখানে নর্মাল গাড়ি যেতে পারে না। মানে সেখানে এই জন্য এই স্টপটাতে আমাদের জিপে মুভ করতে হবে। তো দেখতে পাবেন যে লাইন ধরে রাস্তায় সব জিপ যাচ্ছে, অ্যাকচুয়ালি কিংকং হিলে উঠছে। তার মাঝে একটা কফি ব্রেক আছে আমাদের, মানে বিকজ এখানে প্রচণ্ড ঠান্ডা, একদম ফ্রিজিং কোল্ড যাকে বলে, তাই জন্য আমরা একটু কফি আর ফ্রাইড বানানা নিয়েছিলাম, ভালোই মোটামুটি খেতে। তারপর একটু বাইরে বেরিয়ে দেখছিলাম যে কেমন রাতের অন্ধকারে, মানে পুরো কিংকং হিল থেকে দৃশ্যটা লাগছে। অ্যান্ড আমি এক্সপ্লেন করতে পারবো না, এত সুন্দর লাগছিল। আমরা ওয়াইল্ড ফায়ারটাও স্পট করেছি। আই হোপ যে ব্রহ্মতে এখন সব কিছু ঠিক আছে। আই প্রে ফর ব্রহ্ম, কারণ অসম্ভব সুন্দর একটা জায়গা। এবং তারপর এলো বহু প্রতীক্ষিত সেই সময়টা, যখন আমরা সানরাইজ দেখতে পেলাম মাউন্ট ব্রহ্ম অপোজিট সাইডে, এবং সেই সূর্যের আলোটা যখন মাউন্ট ব্রহ্মর ওপর পড়ছিল, মানে এত সুন্দর লাগছিল, বলে বোঝানো মুশকিল। লাইফ টাইম এক্সপিরিয়েন্স পুরো, একদম ওয়ান অফ মাই বাকেট লিস্ট থিংস। আমি অনেক দিনের ইচ্ছে ছিল একটা অ্যাক্টিভ ভলক্যানো দেখবো। প্ল্যানটা হুট করেই বানিয়েছি, আর কিছুটা জেদ করেই, কারণ ট্রেকটা এতটাও ইজি না যতটা লাগে। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে একটা স্পট সিকিওর করে যেতে হয়, তারপর আবার ব্যাক টু জিপ, কারণ এবার আমরা সূর্য উদয় দেখার পর আমরা যাব হচ্ছে গিয়ে ক্রেটারের সামনে, একদম যেখান থেকে একদম আমরা ভলক্যানোকে আরও কাছ থেকে দেখতে পারি। তো সেই পথেই রওনা হওয়া, জিপে করেই যাওয়া। এবং এটা হচ্ছে কিংকং হিল থেকে আমরা নামছি সেই সময়। এবং এরপর যখন গাড়িটা এই সি অফ স্যান্ড বলে, এই ভলক্যানিক অ্যাশ দিয়ে তৈরি পুরো এই জায়গাটা, যখন যাচ্ছিল পুরো একটা মনে হচ্ছিলো যেন আই এম লিভিং মাই বলিউড ড্রিম কাইন্ড অফ। মানে ওই দেখায় যে গাড়িগুলো ছুটছে, ধোঁয়া উঠছে, কাইন্ড অফ ওরকম একটা, মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটাও। অসম্ভব ভালো লেগেছে। তারপর সূর্যের প্রথম আলোটা পড়ছিল, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। তারপর হচ্ছে গিয়ে কিছুটা পর্যায় অবধি জিপ যায়, তারপর একটা জায়গায় ছেড়ে দেয়, সেখান থেকে যেতে হবে মোটামুটি আমার মনে হয় কত 4 কিলোমিটার। আর তারপরে হচ্ছে গিয়ে 200খানা স্টেয়ার্স ক্লাইম্ব করে আমরা ক্রেটারের ওখানে যাব। অনেকে চায় যে চাইলে ঘোড়াতেও যাওয়া যায়, বাট আমি ইউজুয়ালি প্রেফার করি না, কারণ আমার ওজন ঘোড়ার ওপর চাপিয়ে দেওয়ার আমি মনে করি কোনো মানে হয় না। আমি এমনি মোটাসোটা মানুষ, তো বেচারা ঘোড়া বিপদেই পড়বে আমাকে নিয়ে। তো জোকস অ্যাপার্ট, বাট আমি খুব একটা মানে বিশ্বাস করি না যেভাবে ঘোড়াগুলোকে রাখা হচ্ছিল, তো আমার খুব একটা ভালো লাগেনি, তাই আরও সেটা করিনি। তো আমি এখানে বোধহয় রাস্তাটা দেখাচ্ছি কতটা এসছি আর কতটা যেতে হবে। মানে পুরো একেবারে হালাত টাইট হয়ে গেছিলো এই জায়গাটায়।
but still I continued because I really wanted to do this. And at the end আমরা একদম ক্রেটারের সামনে, সে একটা মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, মানে পুরো সালফিউরিক অ্যাসিডের গন্ধ এবং একটা অদ্ভুত আওয়াজ, বিকট আওয়াজও বেরোচ্ছিল। বাট ইয়েস, ওয়ান অফ মাই বাকেট লিস্ট থিং। আর দেখুন এখানে দেখতে পেয়েছি শ্রী গণেশাকে, অসম্ভব সুন্দর। এখানে আমি বসে একটু ঢং করে নিচ্ছি, এত সুন্দর দৃশ্য দেখার পর একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম আরও। তো তারপর লাস্টে একটা ফটোশ্যুট করেছি আমরা ওই সি অফ স্যান্ডে, এটা সবাইকেই করে যারা জিপ রাইড নেয়, এবং ব্রেকফাস্টও ইনক্লুডেড ছিল। একটা খুব সুন্দর জায়গা ব্রোমো এস্কেপস বলে আমাদের ওখানে ব্রেকফাস্ট। আর যে ট্যুর গাইড ছিল সে অসম্ভব ভালো। আমরা ক্লুক থেকে ট্রিপটা বুক করেছিলাম এবং সেই সব অ্যারেঞ্জ করেছে, মানে আমাদের জাস্ট কষ্ট করে ট্রেকটা করতে হয়েছে, বাকি অ্যারেঞ্জমেন্টস সব কিছু খুব ভালো ছিল।